কাছে আসার জন্য ওসিলা তালাশ করো। অর্থাৎ আমার কাছে আসার জন্য তুমি ওসিলা বানাও তোমার কারে খায়ের নেক আমল কি, কারণ তোমার ছোট ছোট নেক আমল আমার কাছে পছন্দ হইলেও রহমতে হক বাহানামি জুয়ার বান্দার ছোট ছোট আমলের ওসিলায় কখনো কখনো মহান রব্বুল আলামিন বান্দাকে নিজের কাছে ডেকে নেন। একটা কুত্তারে পানি খাওয়াইছে, বুখারী শরীফে আছে, পিপাসিত কুকুরকে পানি খাওয়াইছে। এইটাকে আল্লাহ বানাইছে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। পিছনের জীবনের সব গুনাহ মাফ হতে পারে। কোন অন্ধকে হাত ধরে রাস্তাটা পার করে দিচ্ছে, সে যেন গাড়ির নিচে না পড়ে। চোখে দেখে না, হাত ধরে পার করে দিচ্ছে কেউ। এতটুকু নেকির কাজ যে করেছে, ময়দানে মাহশারে আল্লাহ পাক যেদিন বান্দা পুলসিরাত পার হবে, নিজের হাতে বান্দার হাত ধরে বলবে, আমার বান্দারে একদিন পথ পার করে দিছিলি, আমাকে খুশি করা ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না। আজকে আমি তোকে হাত ধরে পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছায় দিলাম। সুবহানাল্লাহ। আমাকে পাওয়ার ওসিলা। আল্লাহর রাসূল বলে, যদি এরকম হয় আনতালকা আখাকা বিওয়াজহিন তালাকিন বিওয়াজহিন তারিকিন, যদি হাসি মুখে তুমি তোমার ভাইয়ের সাথে একটু কথা বলার ছোট্ট নেক আমল টুকুনো করো, হতে পারে আল্লাহ বলবে, যা আজকে আমি কাহ্মার আর জালাল, কিন্তু তুই একদিন আমার একটা অসহায় বান্দার সাথে হাসি মুখে কথা বলেছিলি, কিছু দিতে পারিস নাই, কিন্তু সুন্দর ভাষায় তাকে বুঝায় হাসি মুখে বিদায় দিয়ে বলেছিলি তোর কাছে নাই, যা এই হাসি মুখটা আমি পছন্দ করেছিলাম, আমি আজকে তোর সাথে হাসি মুখের আচরণ করলাম। তুই বলেছিলি সুবহানাল্লাহ, আমি পবিত্র, যা আজ তোকে পবিত্র করে দিলাম। তুই বলেছিলি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আমার, সত্তার চাদরে তোর সব দোষ ঢেকে দিয়ে তোকেও আজকে প্রশংসার পাত্র, সকল জান্নাতি হিসেবে নাম লিখে নিলাম। তুই আমার কাছে বলেছিলি আমার আশ্রয় চাস, নিরিবিলি চোখের পানি ফেলে যে কেঁদেছিলি, বাস অতটুকুন কান্না কবুল করে তোর জীবনের গুনাহ মাফ করলাম। তুই আমার প্রিয় বান্দাদেরকে ভালোবাসতিস, তুই উলামায়ে দ্বীনদেরকে শ্রদ্ধা করতি, তুই আলেমদের সামনে বসতি, যা এইটুকুনকে আমি পছন্দ করে নিলাম। রাসূল বলেন আল মারউ মা'a মান আহাব্বা, হতে পারে এটাই হবে জান্নাতে যাওয়ার রাস্তা। বলবে যাও কোরআনের তাফসীর শুনতে, আলেমদের চেহারা দেখতে তুমি তৃপ্তি পেতে, তাদের তুমি ভালোবাসতে। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, আল্লাহ বলবে যাও এই ভালোবাসাকে আমি আমার কাছে আসার রাস্তা বানায় দিলাম। এর কারণে এদের সাথে ডান হাতে আমল নামা দিয়ে তোমাকে দাঁড় করায় দিলাম। সুবহানাল্লাহ। আর মানে লা তাহতিরান্না মিনাল মা'রুফ শাইআ, জিন্দেগীর কোন নেকির কাজকে ছোট মনে করতে নাই, কারণ ওইটা হতে পারে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাওয়ার রাস্তা কত ছোট মানুষ, এর বাড়িতে যাওয়ার রাস্তা মাত্র একটা, যে বাড়িতে থাকে ওই বাড়ির চতুর্দিকে রাস্তা আছে, কিন্তু সব রাস্তায় কাটা তারের বেড়া আর পাহারাদার দাঁড়িয়ে আছে। রাস্তা মাত্র একটা খোলা আছে, চাল যাওয়ার সময় যে চেক করে সেই রকম। শেখ হাসিনা যখন ছিল গণভবনে যাওয়ার রাস্তা একটা ছিল, এর ভিতরে আবার বিন্দু রেখার মতো দরজারও হবে, বহুত দরজা, বহুত গেট পার হয়ে তারপরে শেখ হাসিনা দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়া এত কঠিন। আমার কাছে একদম নিজের মুখে বর্ণনা দিচ্ছে, আমি নিজেই শুনছি তার কাছে। কয়ে ভাই গণভবনে গেছিলাম, যাওয়া যে কঠিনের কঠিন। আমি কি একটা দরজা চেক চেক করে ঢুকায়, বিসি বুসি কিছু রাহে রাহে না, সব ধরে ধরে চেক করে। মনে হয় বিসির সাথে গোল গোল আরো একটা গোল গোল রয়ে গেছে, এইরকম চেক করে তারপরে ভিতরে ঢুকায়। এই হলো দুনিয়ার রাজা বাদশা, এদের কাছে ঢুকার দরজা ঢুকাটা এত কঠিন। কিন্তু রাজা রাজা, বাদশাহ বাদশাহ কে? আরো করে
করে বলেন চার বাদশা আজাদ রাজা মহান রব্বুল আলামিন তার কাছে ঢোকার রাস্তা কত তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কা'আদাদি আনফাসিল খালায়েক। আমি খালিদ বললাম প্রতি মিনিটে কতবার শ্বাস ছাড়ি নেই? 50, 40, 60 বার হতে পারে। যদি 1 মিনিটে হয় 60 বার শ্বাস প্রশ্বাস, 50 বার শ্বাস প্রশ্বাস, তাহলে 60 মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নিলাম? 1 ঘন্টায় কতবার নিলাম? 24 ঘন্টায় কতবার শ্বাস প্রশ্বাস নিলাম? আমার 50 বছরের হায়াতে কতবার শ্বাস প্রশ্বাস নিলাম? আপনার 60 বছরের হায়াতে কতবার নিলেন? আপনার 25 বছরের হায়াতে কতবার শ্বাস প্রশ্বাস নিলেন? এই গোটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কতবার শ্বাস প্রশ্বাস নিল? গোটা বাংলাদেশের মানুষ কতবার শ্বাস প্রশ্বাস নিল? এমনকি সারা পৃথিবীর সব মানুষ শুমারিতে যাদের আনা যায় তাদের শ্বাসের সংখ্যা কত হতে পারে? যদি তাদের শ্বাসের সংখ্যা কমতে চেষ্টা করা হয় তাদের শ্বাস গুণা শেষ করা যাবে না। এই যে তাদের শ্বাস যেমন গুণে শেষ করা যাবে না, সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস যেমন গুণে শেষ করা যাবে না, মহান রবের কাছে যাওয়ার দরজাও শেষ করা যাবে না। ছোট 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 নেক আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে বলবেন, বান্দা যা তোকে মাফ করে দিই। কোন নেকির কাজকে ছোট মনে করে নেকির কাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। ছাড়বো না, কোন গুনাহ করবো না, মুজাহাদা করে গুনাহকে নিজেকে বাঁচায় রাখবো। যদি নেকির কাজের চেষ্টা আর গুনাহ থেকে বেঁচে থাকার মুজাহাদা আর তাকওয়াল্লাহ এগুলো যদি প্রমাণিত হয়ে যায় আল্লাহ তাআলা জান্নাত দান করবেন আমাদেরকে। আল্লাহ তাআলা মাফ করে মাগফুর এবং সফল বান্দা হিসেবে জান্নাতে পৌঁছায় দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। কি হইছে? খতিবে বাঙ্গাল হযরতুল আল্লামা আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহু আগামী এমপি সাহেব মহোদয় আগমন করেছেন।